আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আজকে আমরা জানবো বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা। আমাদের বাংলায় স্বরবর্ণ আছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ আছে 39টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা 50টি। এই 50টির মধ্যে মোট কতটি পূর্ণমাত্রা আছে, অর্ধমাত্রা কতটি এবং মাত্রাহীন কতটি, এটা আজকে আমরা সহজে জানবো। অনেক সময় আমাদের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ মনে রাখতে কষ্ট হয়ে যায়, কারণ 50টি বর্ণের মধ্যে আমাদের হিসাব করা খুবই টাফ মনে হয় যে পূর্ণমাত্রা কতটি, অর্ধমাত্রা কতটি, মাত্রাহীন কতটি। আবার যদি প্রশ্ন করে স্বরবর্ণে পূর্ণমাত্রা কতটি, ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কতটি এবং ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা কতটি, স্বরবর্ণে অর্ধমাত্রা কতটি, এটা আমাদের কাছে জটিল মনে হয়। তবে আমরা সহজে আজকের ক্লাসে জানবো কিভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ মনে রাখা যায়। চলো আমরা শুরু করি। দেখো, আমি বোর্ডে লিখেছি আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট 50টি বর্ণ। এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন এই বর্ণগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? সবসময় মনে রাখবা তিনটি শব্দ, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন যখনই আসবে, এই ধরনের প্রশ্ন যখনই আসবে, তখন আমরা মনে মনে মাথায় আনবো তিনটি শব্দ। প্রথমে দাঁত, তারপর গ্রহ, তারপর হাত। দাঁত, গ্রহ, হাত, এই তিনটা শব্দ যদি সবসময় মনে রাখো তাহলে কখনোই তোমরা ভুলবে না। আমি লিখলাম, শুরুতেই লিখলাম দাঁত, তারপর লিখলাম গ্রহ, তারপর লিখলাম হাত। এবার এখানে একটি প্রশ্ন আছে, আমাদের দাঁত কতটি? একজন পূর্ণবয়স্ক মানুষের মুখে মোট দাঁতের সংখ্যা কতটি? আমরা জানি 32টি। আমরা জানি 32টি। আমি নিচে লিখলাম 32, এখানে লিখলাম 32। তারপর দেখো গ্রহ, গ্রহের সংখ্যা কতটি? গ্রহের সংখ্যা 8টি। গ্রহের সংখ্যা 8টি। এবং হাত, আমাদের হাত কয়টি? হাত 2টি। দুই হাতে আঙ্গুলের সংখ্যা কতটি? দুই হাতে আঙ্গুলের সংখ্যা 10টি। এখানে লিখলাম 10। তাহলে দেখো, আমি পূর্ণমাত্রা নিচে মোট লিখেছি 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন 10। তাহলে আমরা পাচ্ছি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার মোট সংখ্যা 32টি, অর্ধমাত্রার মোট বর্ণ 8টি এবং মাত্রাহীনের মোট বর্ণ সংখ্যা হলো 10টি। তার মানে আমাদের বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে মোট পূর্ণমাত্রা আছে 32টি বর্ণের উপর, মোট অর্ধমাত্রা আছে 8টি বর্ণের উপর, মোট মাত্রাহীন বর্ণ আছে 10টি। এবার আমাদের যখন প্রশ্ন আসবে যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার স্বরবর্ণ কতটি, পূর্ণমাত্রার স্বরবর্ণ কতটি এবং পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি, এবার এখানে তোমাদের একটু কাজ তোমাদের ব্যক্তিগতভাবে করতে হবে। সেটা হলো তোমাদের স্বরবর্ণ থেকে বিয়োগ করতে হবে। 32 তো আমরা জানি টোটাল সংখ্যা, এই 32 হলো মোট, 32 হলো মোট পূর্ণমাত্রা সংখ্যা, 8 হলো মোট অর্ধমাত্রার সংখ্যা এবং 10 হলো মোট মাত্রাহীন বর্ণের সংখ্যা। এবার ব্যঞ্জন বর্ণ তো আমরা জানি 39টি, স্বরবর্ণ জানি 11টি। এই 11টি থেকে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ভাগ করা অনেকটা সহজ, কিন্তু 39টি থেকে কিন্তু এটা ভাগ করা অনেকটা আমাদের কাছে কঠিন মনে হয়। তাহলে আমরা এই 32টি থেকে স্বরবর্ণের পূর্ণমাত্রাটা বাদ দিব। তাহলে আমরা পেয়ে যাব ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা। তাহলে স্বরবর্ণের পূর্ণমাত্রা কতটি? স্বরবর্ণের পূর্ণমাত্রা 6টি। এবার আমরা একটু হিসাব করে দেখি বা গুণে দেখি। আমি বোর্ডে লিখলাম 6টি কিভাবে হয়। আমরা লিখলাম অ, অতে মাত্রা আছে, পেলাম আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ। দেখো, আমি লিখেছি অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ। এই 6টি, এই 6টিতে মাত্রা আছে।
এই 6টিতে মাত্রা আছে, তাহলে আমরা পাচ্ছি স্বরবর্ণে পূর্ণ মাত্রার সংখ্যা 6টি। স্বরবর্ণে পূর্ণ মাত্রার সংখ্যা 6টি। এবার অনেকে বলতে পারো স্যার এরপরে তো আরো সংখ্যা আছে, আরো বর্ণ আছে, রসু দীর্ঘ, তারপর রি আছে, এ আছে। আমি লিখলাম তোমাদের কথা মাথায় রেখে, এরপরে আছে রি, এ, ওই, ও, ও। দেখো নিচের কোনোটিতেই তোমরা পূর্ণমাত্রা পাচ্ছ না। পূর্ণমাত্রা আছে এই প্রথম 6টিতে, এই প্রথম 6টি বর্ণে পূর্ণমাত্রা আছে, বাকিগুলো কিন্তু পূর্ণমাত্রা নেই। তাহলে আমরা স্বরবর্ণে পূর্ণমাত্রা পাচ্ছি 6টি। স্বরবর্ণে পূর্ণমাত্রা পাচ্ছি 6টি। তাহলে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা কতটি হবে? ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা হবে 26টি। ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা হবে 26টি। কি করে বুঝলাম 26টি? কারণ আমরা জানি পূর্ণমাত্রার মোট সংখ্যা হলো 32টি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে মোট সংখ্যা 32টি, এবং এই মোট সংখ্যা থেকে স্বরবর্ণ আমরা পেয়ে গেলাম 6টি। তাহলে ব্যঞ্জন বর্ণ হবে 32 থেকে 6 বাদ দিলে থাকে 26টি। ঠিক একই ভাবে দেখো অর্ধমাত্রা, স্বরবর্ণের অর্ধমাত্রার সংখ্যা কতটি? দেখো অর্ধমাত্রা আছে এই একটি, রি। দেখো এই পাশে এতটুকু মাত্রা আছে, অর্ধেক মাত্রা আছে, তাছাড়া কিন্তু অর্ধমাত্রার আর একটিও পাচ্ছি না। তাহলে আমরা দেখলাম স্বরবর্ণের অর্ধমাত্রার বর্ণ সংখ্যা একটি। তাহলে ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রার সংখ্যা কতটি হবে? অর্ধমাত্রার সংখ্যা হবে 7টি। 8 থেকে 1 বাদ দিলে থেকে 7। এবার আমরা চলে যাব মাত্রাহীন বর্ণের সংখ্যা। স্বরবর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? এবার এই পর্যন্ত যেহেতু পাইছি আমরা 6 আর 1 7, 7 আর 4 11। তাহলে এখানে আমরা পাচ্ছি 4টি। আমরা মনে মনে একটু গুণেও নিতে পারি যে কোনটি কোনটি আছে। এ, ওই, ও, ও। এতে দেখো কোনো মাত্রা নেই, এই 4টি বর্ণের কোনো মাত্রা নেই। তাহলে আমরা পাচ্ছি স্বরবর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা 4টি। তাহলে ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি হবে? ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা হবে 6টি। তোমাদের সুবিধার্থে আরেকবার বলি, আমাদের যখনই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা আসবে, তখনই আমরা সর্বপ্রথম মনে রাখবো দাঁত, গ্রহ, হাত। সিরিয়াল অনুযায়ী মনে রাখবো দাঁত, গ্রহ, হাত। দাঁত 32টি, গ্রহ 8টি এবং হাত 2টি। 2টি হাতে 10টি আঙ্গুল, এর জন্য আমরা লিখলাম 10। এবার আমরা এই 32 থেকে স্বরবর্ণ বাদ দিব। স্বরবর্ণ আছে পূর্ণমাত্রায় 6টি, লিখলাম 6। 32 থেকে 6 বাদ দিলে থেকে 26। অতএব পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণের সংখ্যা 26টি। তারপর দেখো অর্ধমাত্রা। অর্ধমাত্রা আমরা গ্রহ পাচ্ছি, গ্রহে মোট গ্রহের সংখ্যা 8টি। অতএব অর্ধমাত্রার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে মোট সংখ্যা হলো 8টি। এবার 8টি থেকে স্বরবর্ণের সংখ্যা আছে একটি, রি। একটি অর্ধমাত্রা, এবং ব্যঞ্জন বর্ণ কতটি থাকবে? 7টি। যেহেতু মোট 8টি, একটি বাদ দিলে থেকে 7টি। এবার মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কতটি? মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা 4টি। এ, ওই, ও, ও। লিখলাম 4, এবং আমাদের মোট হাতে 10টা আঙ্গুল পাচ্ছি, 10 লিখেছি। 10 থেকে 4 বাদ দিলে থেকে 6 আমরা পেলাম। তাহলে ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা 6টি। এই ছিল আজকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা মনে রাখার সহজ উপায়।